ফেলবে। আশঙ্কার বিষয় হচ্ছে, সত্যি মুসা আলাইহিস সালাম কোনো সাধারণ শিশু ছিলেন না। তিনি ছিলেন আল্লাহ তাআলার ঐশী মদতপ্রাপ্ত এক শিশু। তার স্বভাব প্রকৃতি জন্মলগ্ন থেকেই ছিল অন্যদের থেকে ভিন্ন। কিন্তু হযরত আসিয়া তা জানতেন না, যে কারণে তিনি নিজেই এই পরীক্ষার প্রস্তাব দেন। কিন্তু শিশু মুসা আলাইহিস সালামকে যখন দুই পাত্রের সামনে রাখা হলো, তিনি ধীরে ধীরে সামনে এগিয়ে গেলেন। অঙ্গার ও মণিমুক্তার পাত্র পাশাপাশি রাখা ছিল। তিনি অঙ্গারের পরিবর্তে মণিমুক্তার দিকে হাত বাড়ান। সবাই যখন অবাক বিস্ময়ে এই দৃশ্য দেখছিল, তখন আল্লাহর নির্দেশে জিবরাইল আলাইহিস সালাম এর অদৃশ্য হাত শিশু মুসার হাতকে অঙ্গারের পাত্রে ঠেলে দেয়। মুসা আলাইহিস সালাম অঙ্গার হাতে তুলে নিলেন আর এক বোকা বালকের মতো তা মুখে পুরে দিলেন। ফলে সাথে সাথে তার জিহ্বা পুড়ে গেল আর তিনি কান্না করতে শুরু করলেন। এই দৃশ্য দেখে হযরত আসিয়া চিৎকার করে ছুটে গিয়ে তার মুখ থেকে অঙ্গার ফেলে দেন এবং শিশু মুসাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। তিনি ফেরাউনকে তার নির্বুদ্ধিতার জন্য ভর্ৎসনা করেন, আর ফেরাউনও বিশ্বাস করে নেয় মুসা সত্যি এক সাধারণ শিশু। আর এভাবেই জিবরাইল আলাইহিস সালাম এর মাধ্যমে আল্লাহ তাআলা রক্ষা করেন তার ভবিষ্যৎ রাসূলকে। অন্যদিকে ফেরাউন নিজের অজান্তে নিজের মৃত্যুকেই লালন পালন করতে থাকে নিজের রাজপ্রাসাদে। বাল্যকালের এই ঘটনা যদিও হযরত মুসা আলাইহিস সালামকে মৃত্যুর হাত থেকে রক্ষা করেছিল, তথাপি এটা তাকে এক বড় সমস্যায় ফেলে দিয়েছিল। জ্বলন্ত অঙ্গার মুখে নেয়ার কারণে হযরত মুসা আলাইহিস সালাম এর জিহ্বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, যে কারণে তিনি ঠিকমতো কথা বলতে পারতেন না। এমনকি তিনি যখন প্রাপ্তবয়স্ক হয়ে ওঠেন এবং নবুয়ত লাভ করেন, তখনও তার মুখের কথা জড়িয়ে যেত। কিন্তু একজন নবীকে হতে হয় অত্যন্ত স্পষ্টভাষী, কেননা কথা দিয়েই সুন্দর ও দৃঢ় ভাষায় মানুষের সামনে তুলে ধরতে হয় তৌহিদের বাণী। নবুয়ত পাওয়ার পর এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন তার বড় ভাই হারুন আলাইহিস সালামকেও যেন তিনি নবী হিসেবে গ্রহণ করেন, যেন হারুন আলাইহিস সালাম তার পক্ষ থেকে লোকদের সামনে গুছিয়ে কথা বলতে পারেন। আল্লাহ তাআলা তার এই দোয়া কবুল করে নেন এবং তার ভাই হারুনকেও নবুয়ত প্রদান করেন। হারুন আলাইহিস সালাম ছিলেন সুবক্তা ও সুকণ্ঠের অধিকারী। তিনি জীবনভর তার ভাই মুসা আলাইহিস সালামের কাজে সর্বোচ্চ সহযোগিতা করে গেছেন, আর এভাবেই আল্লাহ তাআলা তার প্রিয় নবীর অপূর্ণতাকে পূর্ণ করেন। শুধু দর্শক, মুসা আলাইহিস সালামের জন্মই হয়েছিল ফেরাউনকে ধ্বংস করার জন্য, কিন্তু তিনি নিজেও জানতেন না তার পৃথিবীতে আগমনের উদ্দেশ্য সম্পর্কে। পরবর্তীতে নানা ঘটনার মধ্য দিয়ে ফেরাউন ও মুসা আলাইহিস সালাম উভয়েই জানতে পারেন তাদের মধ্যে পিতা পুত্রের ন্যায় সম্পর্ক থাকলেও প্রকৃতপক্ষে তারা একে অপরের শত্রু। হযরত মুসা আলাইহিস সালামের মাধ্যমে কিভাবে এই ফেরাউন ধ্বংস হয়েছিল সে ব্যাপারে আমরা বিস্তারিত তুলে ধরব আমাদের পরবর্তী ভিডিওতে। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে এবং ক্লিক করুন পাশে থাকা বেল আইকনে। আর আজকের পর্বটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।